আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পাইসি বং। আমার আজকের রেসিপি আলুর পরোটা। আমি আমার রেসিপিতে আলুর পরোটা দুরকমভাবে দেখিয়েছি, একটা বেলে আর একটা বেলা ছাড়া। আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক দিন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এবার চলুন রেসিপিতে চলে যাই। শুরুতেই ছোট্ট একটা টিপস দিয়ে রাখি, আলুর পরোটা তৈরি করাটা যেহেতু কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার, তাই আপনি চাইলে আলুর পরোটা বানিয়ে দুপাশে হালকা সেঁকে পরোটাগুলোর ফাঁকে ফাঁকে এভাবে পলিথিন দিয়ে ডিপ ফ্রিজে রাখতে পারেন। তাহলে যখন খাওয়ার প্রয়োজন পড়বে তখন ডিপ থেকে বের করে একটুখানি তেল দিয়ে ভেজে খেয়ে নিতে পারবেন। এই পলিথিনগুলো বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। আর এই স্টোর করা পরোটাগুলো আমার আগেই তৈরি করা ছিল, এগুলোতে আমি কালো জিরা দিয়ে করেছিলাম। তবে আজকের যে রেসিপিটা দেখাবো সেটাতে আমি কালো জিরা দিইনি। তো যাই হোক, এটা এমন কোনো বিষয় না, আপনি কালো জিরা দিয়ে বা কালো জিরা ছাড়া যে কোনোভাবেই করতে পারেন। আর বেলে বা বেলা ছাড়া দু ধরনের পরোটাই আপনি ডিপে রাখতে পারবেন। প্রথমে বেলে যে আলুর পরোটা তৈরি করব সেটা রেসিপি দেখিয়ে দিচ্ছি। ময়দা ও লবণ মিশিয়ে একটু একটু করে পানি দিয়ে দিয়ে একটা ডো তৈরি করে ডোয়ের গায়ে তেল মাখিয়ে ঢেকে রাখবো। ডোটা ঢেকে রেখে আলুর মিশ্রণটা তৈরি করব। প্রথমে একটা পাত্রে নিয়ে নিচ্ছি কুচনো পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ, ধনেপাতা, স্বাদমতো লবণ ও একটুখানি সর্ষের তেল। এবার এগুলোকে মিশিয়ে ফেলব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া আলু। আবারও ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আলুর মিশ্রণের কিছুটা আলাদা একটা পাত্রে তুলে রাখবো বেলা ছাড়া আলুর পরোটার জন্য। এবার যে ডোটা রেডি করে রেখেছিলাম সেটা বেলে তাতে একটুখানি তেল ছড়িয়ে নিয়ে আলুর মিশ্রণ দেওয়ার পর আলুর মিশ্রণের উপর কিছুটা ময়দা ছড়িয়ে নিয়ে চারপাশ থেকে ভাঁজ করে বেলে নিব। আমি পরোটাগুলো একটু বড় করে বানিয়েছি, কারণ আমি পরোটাগুলো কেটে সার্ভ করব। আপনি চাইলে ছোট করে বানাতে পারেন, তাতে সমস্যা নেই। পরোটা বানানো হয়ে গেলে একদম তেল ছাড়া শুকনো প্যানে প্রথমে দু পিঠ হালকা সেঁকে নিব। সেঁকে নেওয়া হয়ে গেলে তারপর একটুখানি তেল দিয়ে মচমচে পছন্দ করলে মচমচে করে ভাজবেন, আর মচমচে পছন্দ না করলে কিছুটা সফট করে ভেজে নেবেন। ভাজার সময় চুলার জাল থাকবে মিডিয়াম লোতে। চলুন এবার দেখে নিব বেলা ছাড়া কিভাবে আলুর পরোটা তৈরি করব। প্রথমে একটা পাত্রে ময়দা ও লবণ মিশিয়ে নিয়ে একটু একটু করে পানি দিয়ে দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটা কিছুটা পাতলা হবে, তবে অনেক বেশি পাতলা না, কারণ ময়দার মিশ্রণে আলুর মিশ্রণটা অ্যাড করলে কিছুটা ঘন হয়ে আসবে। খুব ভালো করে মিশিয়ে নেবেন এবং খেয়াল রাখবেন যাতে লাম্প না থাকে। আমার কাছে ধনেপাতা ও লবণ কম মনে হওয়ায় আমি আরেকটু ধনেপাতা ও লবণ অ্যাড করে দিয়েছি। এবার ফ্রাইং প্যানে হালকা তেল গ্রিজ করে নিয়ে
ময়দা আলুর মিশ্রণটা প্যানে দিয়ে আপনি বড় বা মাঝারি যেরকম পরোটা পছন্দ করেন সেই পরিমাণে মিশ্রণ দিয়ে ছড়িয়ে দিয়ে মিডিয়াম লো হিটে একটুখানি সময় নিয়ে ভাজতে হবে। ছড়িয়ে দেওয়ার পর পরোটার উপরের কালারটা চেঞ্জ হলে তারপর উল্টিয়ে দিতে হবে, নইলে পরোটা ছিঁড়ে যাবে। পরোটা হয়ে গেলে কেটে টমেটো কেচাপ ও পেঁয়াজের সাথে সার্ভ করতে পারেন। তো এই ছিল 2 ধরনের আলুর পরোটার রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।